আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঘরে থাকা 1 কাপ আটা দিয়ে এই রকম কামরাঙ্গা পিঠা তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করে আপনারা চাইলে মাসের পর মাস সংরক্ষণ করেও খেতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই কামরাঙ্গা পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে একটা বুলে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব রান্নার সাদা তেল, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে আটাগুলোকে মেখে নেব। এ পর্যায়ে এসে মেখে নেওয়া হয়ে গেলে একটা ডিম দিয়ে দিব। এখানে চাইলে আপনারা ডিমের সাদা অংশটা শুধু ব্যবহার করতে পারেন, আমি এখানে আস্ত একটা ডিম ব্যবহার করলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে আরও একটু তেল দিয়ে খুব ভালোভাবে আমি এই ডোটাকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিটে আটাটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এদিকে আটার ডোটা সফট হতে থাক, আর আমি এখন পিঠার জন্য শিরা তৈরি করে নেব। এই জন্য 1/2 কাপ পরিমাণ আখের গুড় আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখন এই মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর জাল করে নেব। আর এখানে আখের গুড় আর চিনির সাথে 1/3 কাপ পরিমাণ পানি ব্যবহার করছিলাম। 4 থেকে 5 মিনিট জাল করার পর এই শিরাটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। শিরাটাকে আমি একটা সাইডে রেখে দেব। আর এদিকে 5 মিনিটেও কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডোটাকে আবার একটু হাত দিয়ে মথে নেব। এই ডো থেকে 3টা লেচি কেটে নিছি আর একটা লেচি দিয়ে খুব ভালোভাবে পাতলা করে একটা রুটি বেলে নেব। আর রুটিটা আমি বেলতেছি কর্নফ্লাওয়ার দিয়ে। আপনারা চাইলে আটা দিয়েও রুটিটাকে বেলে নিতে পারেন। রুটিটা আমি ঠিক এইভাবে বেলে নিছি। এখন উপর দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন পরোটার শেপ দিয়ে নিব, আর যতবার আমি শেপগুলো দিব ততবার কর্নফ্লাওয়ারগুলো লাগিয়ে দিব। চাইলে আপনারা কর্নফ্লাওয়ার দেওয়ার আগে 1 চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে তারপর উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আবার চাইলে আটাও ব্যবহার করতে পারেন। অবশ্যই এখানে রুটিতে তেল ব্যবহার করবেন, এতে করে একদম পারফেক্ট হবে। এভাবে আমি 2টা রুটি পরোটার শেপ দিয়ে নিছি। এখন প্রথম রুটিটাকে আমি 4 কোনা করে বেলে নেব। রুটিটা আমি ঠিক এইভাবে বেলে নিছি। এখন একটা গ্লাসের সাহায্যে এভাবে কেটে নেব। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন। এখন এই গোল ছোট রুটিগুলোকে একটু লম্বাটে বানানোর জন্য ঠিক এইভাবে বেলন দিয়ে একটু বেলে নেব। এভাবে আমি 3টা রুটি একইভাবে লম্বা করে বেলে নেব। প্রথম রুটিটাতে মাঝ বরাবর একটু পানি দিয়ে দিলাম, তারপর আরেকটা রুটি দিয়ে দিলাম। দ্বিতীয় রুটির উপরও একইভাবে আমি পানি দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিব, যাতে করে একসাথে লেগে থাকে। এখন একটা কাবাবের কাঠি এইভাবে ভেঙে নিয়ে দিয়ে দিব। আপনারা চাইলে নারকেলের যে শলাগুলো আছে ওইগুলোও দিয়ে দিতে পারেন। এইভাবে 2 সাইডে দিয়ে রশি দিয়ে বেঁধে দেব। এইভাবে আমি সবগুলো কামরাঙ্গা পিঠা তৈরি করে নেব। আর এইভাবে তৈরি করে না রেখে একটা বানিয়ে একটা ভেজে ফেলা ভালো। এভাবে আমি 3টা পিঠা তৈরি করে নিছি, এখন আমি ভেজে নেব। এই পিঠাগুলো ভাজার সময় তেলের হিটটা মিডিয়াম গরম থাকবে, একেবারে হাই হিটে রাখবেন না, ওই ক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট হবে না। তেলে দেওয়ার কিছুক্ষণ পরই দেখবেন একদম পারফেক্টলি কিন্তু ফুলতে শুরু করে দিছে।
এ পর্যায়ে এসে চাইলে আপনারা চামচ দিয়ে একটু এইভাবে নেড়ে দিতে পারেন বা উপরে তেলটা দিয়ে দিতে পারেন। ওই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কামরাঙ্গাগুলো তৈরি হয়ে যাবে। একটা কামরাঙ্গা পিঠা যখন ফুলে উঠবে তারপর আমি আরেকটা কামরাঙ্গা পিঠা এখানে দিয়ে দিব। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। এখন আগে থেকে যে শিরাটা আমি তৈরি করে রাখছিলাম ওই শিরাটা এখন এখানে দিয়ে দিব। আপনারা চাইলে শিরাতে গড়িয়েও উঠিয়ে নিতে পারেন, আবার চাইলে এইভাবে দিয়েও খেতে পারেন। তৈরি হয়ে গেল ঘরে থাকা 1 কাপ আটা দিয়ে অসম্ভব মজার কামরাঙ্গা পিঠা। এভাবে তৈরি করে আপনারা শিরায় না দিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।